This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না না প্রতিটি জায়গায় আছে, প্রতিটি বিধানসভায় আছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার বিধানসভা ভোটে যবে থেকে ওদের সেই ভোট কুশলী সংস্থা এসেছে 50টি করে বুথকে টার্গেট করে। সেই বুথে আগে থেকে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানো হয় এবং তাদের ভোট, মৃত ভোটারদের ভোট তারা ফেলে এবং সেইভাবে ভোটে যেত। এবং এটা নির্বাচন কমিশন ধরে ফেলেছে বলে এসআইআর এর জন্য এত ছটফটানি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। সুকান্তদা, বিজেপিকে যে কোনো কর্মসূচি করতে গেলে হয় কোর্টে যেতে হয়, না হলে পুলিশের তরফ থেকে সেই মঞ্চ খুলে দেওয়া হয়। গতকালও দেখা গিয়েছিল মহিলা মোর্চা, সেখানে তৃণমূল কংগ্রেস জরিনা ক্রসিং এর মতো জায়গায় সেখানে মঞ্চ বাঁধছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে কার্যত পাহারাদারের ভূমিকায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো এখন পলিটিক্যাল পুলিশে পরিণত হয়েছে, পলিটিক্যাল কর্মীতে পরিণত হয়েছে। হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বাঁধবে, এরা তো এর থেকে বেশি কিছু করতে পারবে না। এবং এই জন্য আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গ পুলিশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, মানুষ পশ্চিমবঙ্গ পুলিশকে মানেই না, সম্মানই করে না। সেই জন্য তো এই ধরনের শব্দবন্ধ ব্যবহার হচ্ছে পুলিশ সম্পর্কে। দেখুন, বাংলায় কথা বলার জন্য ঘটেছে না কিসের জন্য ঘটেছে সেটা আগে তদন্ত করে দেখা দরকার। আমি তো উড়িষ্যা থেকে ঘুরে এলাম, আজ থেকে ঘুরছি না, আমি যখন কলেজে পড়তাম সেই সময় থেকে ঘুরছি, যখন আমার 21 বছর বয়স ছিল। বাংলায় কথা বলার জন্য তো আমার উপর কোনো হামলা হয়নি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন এটা হচ্ছে, এই প্রশ্নটাও তো করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন এটা হচ্ছে? আজকের দুদিনের না না, সে তো আমি বলেছি, কালকে উত্তর দিয়েছি তো আমি ওনাকে। এখানে থেকে উনি সময় নষ্ট করছেন, ওনাকে আসিফ মুনিরের কাছে যাওয়া উচিত, গিয়ে ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত। যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না, অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে গালোয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে পালাবে? মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে আছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারি যে কোনো সংস্থা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বর্গকে সম্মান দেয় সংবিধানের নির্দেশ অনুসারে। রাজ্য সরকার সেটা দেয় না। আমি গিয়ে দেখেছি, আমরা কোথাও ঢুকলে পরে ডিএমরা উঠে দাঁড়ায় না, যেটা প্রোটোকল বলছে উঠে দাঁড়ানো উচিত। WBCS অফিসাররা ভোটে উঠে দাঁড়ানো মানে যে শিষ্টাচার, সেই শিষ্টাচারটা মানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সে শিখিয়েছে, কাউন্সিলররা উঠে দাঁড়ায় না। তো কি করবেন, কিছু করার নেই। রাজ্যটাকে তো ওই জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যটাকে চরমতম জায়গায় পৌঁছে দিয়েছেন। সাংগঠনিক বৈঠক, নির্বাচন আসন্ন, কর্মসূচি এবং সংগঠন কিভাবে এগোচ্ছে সব মিলিয়ে মিশিয়ে আলোচনা হবে। সংগঠনের ব্যাপারেও আলোচনা হবে এবং তার সাথে সাথে আগামী দিনে কি কি কর্মসূচি নেওয়া যায়। যেহেতু এখন বৃষ্টি চলছে, আপনারা জানেন, এই সময় এই বৃষ্টির সময়টা পার হয়ে গেলে পরে আমরা আবার পথে নামবো। প্রধানমন্ত্রীর জন্মদিন, সেটা নিয়ে কোনো আলাদা না, সেটা তো প্রতিবারই থাকে। আমরা সেবা পক্ষকাল পালন করি 17ই সেপ্টেম্বর থেকে টানা 15 দিন আমরা সেবা পক্ষকাল পালন করি। সেই সেবা পক্ষকাল আমরা পালন করব। এইবার মাননীয় প্রধানমন্ত্রীর এই জন্মদিনের আগেই আমাদের এই যে স্পোর্টস ডে ছিল 29 তারিখে, 29 তারিখ থেকে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া প্রতিভাকে তুলে আনার জন্য আমরা সাংসদ খেলা প্রতিযোগিতা আমরা আয়োজিত করছি, খেলা মহোৎসব, ক্রীড়া মহোৎসব আয়োজন করছি। সেখানে আমরা অনলাইনে রেজিস্ট্রেশন নিচ্ছি এবং সেখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টগুলোকে অনলাইন ডকুমেন্টেড করা হবে, যার মধ্যে দিয়ে স্পোর্টস মিনিস্ট্রির কাছে গোটা দেশের কোথায় কি ক্রীড়া প্রতিভা আছে। আমার ধরুন একটি পশ্চিমবঙ্গের কোনো একটি সাংসদ এলাকা, অবশ্যই বিজেপির সাংসদরা করবে, তৃণমূলের সাংসদরা তো এসব গঠনমূলক কাজে অংশগ্রহণ করে না। যেখানে মাল নেই সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা হবে। তো সেখানে যদি কোনো একটি ছেলে ভালো দৌড়োয়, তার ডকুমেন্টেশন থাকবে এবং সেই ডকুমেন্টেশন আগামী দিনে স্পোর্টস মিনিস্ট্রি ব্যবহার করবে। ধন্যবাদ।